আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো এবং তোমাদের যাদের হিস্ট্রি সাবজেক্টটি রয়েছে, হিস্ট্রি সাবজেক্টের আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের যেতে চলেছে, যেটা ম্যাচিং বলা হয়, স্তম্ভ মেলানো। তোমাদের যে প্রথম ইউনিটটি রয়েছে, প্রথম ইউনিটের 3টি সেকশন রয়েছে: পর্যটকের চোখে, সাংস্কৃতিক সমন্বয় এবং সাম্রাজ্যিক রাজধানী। এই যে 3টি সেগমেন্ট মিলে যে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচিং আমি পেয়েছি, সেগুলো তোমাদের একটি ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম। আর একটি ম্যাচিং তোমাদের যাবে, যেটা দ্বিতীয় ইউনিট রয়েছে, সেটি আমি একত্রে ওই চ্যাপ্টারটি শেষ হয়ে গেলে, সম্পূর্ণ শেষ হয়ে গেলে তারপর ওটি তোমাদের দেবো, এবং ওর থেকে আর 2টি ভিডিও করলে তোমাদের সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তারপরে আমি তোমাদের কিছু শূন্যস্থান, অল্প করে 2-4টি শূন্যস্থান এবং ট্রু ফলস এই রকম জাতীয় টাইপ তোমাদের নিয়ে আসবো। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, বন্ধুদেরকে লিঙ্ক। বন্ধুরা, আমরা এসে গেছি মূল ভিডিওতে। দেখতে পাচ্ছ ক্লাস 12 সেমেস্টার 3 হিস্ট্রি সাজেশন 2026 প্রথম ইউনিট স্তম্ভ মেলানো ম্যাচিং। তোমাদের যে প্রথম ইউনিটের মধ্যে যে 3টি বিভাগ রয়েছে, পর্যটকের চোখে, সাংস্কৃতিক সমন্বয় এবং সাম্রাজ্যিক রাজধানী, এই 3টি একত্রে এখানে তোমাদের স্তম্ভ মেলানোটা বা ম্যাচিংটা করে দেওয়া হয়েছে। তোমরা প্রশ্ন উত্তরগুলো অবশ্যই একটু ভালো করে দেখে নিও। একের দাগের প্রশ্ন, এখানে 2টি স্তম্ভ মেলানো রয়েছে, দেখতে পাচ্ছ বাম দিক এবং ডান দিকের ক স্তম্ভ, খ স্তম্ভ, এবং ডান দিকের আরও একটি পার্ট রয়েছে ক স্তম্ভ, খ স্তম্ভ। 2টি পার্ট করা হয়েছে একটা পেজের মধ্যে। আল বিরুনি উজবেকিস্তান, অর্থাৎ আল বিরুনি এসেছিলেন উজবেকিস্তান থেকে, মার্কো পোলো এসেছিলেন ইটালি থেকে, আব্দুর রাজ্জাক এসেছিলেন ইরান থেকে, এবং ইবন বতুতা এসেছিলেন মরক্কো থেকে। তারপরের যে 4টি দেওয়া রয়েছে 5, 6, 7, 8, এখানে এই পর্যটকেরা ভারতবর্ষে কত খ্রিস্টাব্দে এসেছিলেন। যেমন আল বিরুনি এসেছিলেন 1017 খ্রিস্টাব্দে, 1017 খ্রিস্টাব্দে। তারপরে আব্দুর রাজ্জাক এসেছিলেন 1442 খ্রিস্টাব্দে, ইবন বতুতা 1333 খ্রিস্টাব্দে, এবং ফ্রাঁসোয়া বার্নিয়ে এসেছিলেন 1659 খ্রিস্টাব্দে। এবারে দেখতে পাচ্ছ 9 দাগের প্রশ্ন, 9, 10, 11, 12 এই যে 4টি প্রশ্ন রয়েছে, এদের লেখা যে গ্রন্থগুলি নাম করা হয়েছে আল বিরুনির সঙ্গে ম্যাচিং হবে কিতাব উল হিন্দ, মার্কো পোলো, দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো, ইবন বতুতা রিহলা, ফ্রাঁসোয়া বার্নিয়ে ট্রাভেলস ইন দ্য মগুল। এরপরে রয়েছে 13 দাগের প্রশ্ন রয়েছে বাসবন্যা হলো শৈব, অর্থাৎ তিনি শিবের ভক্ত ছিলেন, রামানুজ বৈষ্ণব ছিলেন, নানক শিখ ছিলেন, এবং মীরাবাই কৃষ্ণ, অর্থাৎ মীরাবাইয়ের প্রধান দেবতা ছিল কৃষ্ণ। এরপরে চলে এসেছি আমরা যে বিভিন্ন বংশ, এই সময়ের যে বিভিন্ন বংশগুলো তারা রাজত্ব করেছিল, তাদের এই বংশগুলো কারা প্রতিষ্ঠা করেছিল তাদের নাম এখানে ম্যাচিং করা হয়েছে। যেমন সঙ্গম বংশ হরিহর ও বুক্কা, সালুফ বংশ নরসিংহ, তুলুফ বংশ বীর নরসিংহ, আরবিডু বংশ তিরুমল, পেনুগোন্ডা, সুফি সাধকের আশ্রম খানকাহ, সুফি সাধকদের আশ্রমকে বলা হয় খানকাহ। এরপরে ডান দিকে দেখতে পাচ্ছ আরেকটি স্তম্ভে আরেকটি পার্ট রয়েছে, এখানে 22 দাগের সুফি গুরুকে বলা হয় পীর, এবং সুফি গুরুর শিষ্যকে বলা হয় মুরিদ। এরপরে দেখতে পাচ্ছ দোহা রচনা করতেন কবির, ভজন গাইতেন মীরাবাই, অন্ধ্র কবিতা পিতামহ পেদ্দনা। বাংলার আকবর বলা হতো আলাউদ্দিন হুসেন শাহকে। তারপরে দেখতে পাচ্ছ এখানে আহম্মদনগর নিজাম শাহ, বিজাপুর আদিল শাহ। এরপর 30 দাগের প্রশ্ন, এদের জীবন অবসান বা জীবনকাল বলা হয়েছে। কবিরের জীবনকাল মানে হচ্ছে জন্ম এবং মৃত্যু দেওয়া হয়েছে এখানে। কবিরের জীবনকাল 1398 1518, অর্থাৎ 1398 সালে জন্মগ্রহণ, 1518 সালে মৃত্যু। নানকের জীবনকাল 1469 1539, চৈতন্যদেবের জীবনকাল 1486 1533, মীরা দেবীর জীবনকাল
এটা দেবের হয়ে গেছে। মীরা দেবীর জীবনকাল 1498 1546। এছাড়াও কয়েকটি গ্রন্থ, এই গ্রন্থগুলি যারা লিখেছেন তাদের সঙ্গে এখানে ম্যাচিং করা রয়েছে। দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ বিজয় মালাধর বসু, শ্রীকৃষ্ণ কীর্তন চণ্ডীদাস, চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর, চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ, চৈতন্য মঙ্গল লোচন দাস। আদিনা মসজিদ তৈরি করেছিলেন সিকন্দার শাহ, ছোট সোনা মসজিদ তৈরি করেছিলেন হুসেন শাহ এবং বড় সোনা মসজিদ নির্মাণ করেছিলেন নসরত শাহ। দেখে নিলে তোমাদের যাদের হিস্ট্রি রয়েছে, হিস্ট্রি সাবজেক্টের প্রথম ইউনিট থেকে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ম্যাচিং অর্থাৎ স্তম্ভ মেলানো। তোমরা অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলো ভিডিও যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা অবশ্যই তোমরা ক্লিক করবে এবং মনোযোগ দিয়ে খুব ভালো করে এই প্রশ্ন উত্তরগুলো একবার থেকে দুবার পড়লে আশা করি তোমাদের মনে থাকবে, যেহেতু এমসিকিউ টাইপ। বন্ধুরা, তোমরা যারা এখনও ভাবছো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করলে কোনো দোষ হয় না, সাবস্ক্রাইব করে পাশে থাকো, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। তোমরা অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কথা হবে নেক্সট ভিডিওতে।